আগামী দিনগুলোতে রাজনৈতিক সহিংসতা বাড়ার আশঙ্কা রয়ে গেছে। যদি রাজনৈতিক সহিংসতা বাড়ে তাহলে একদিকে যেমন নির্বাচনের জন্য প্রচণ্ড আগ্রহ, অপরদিকে আরও বেশি আস্থার সংকট সৃষ্টি হবে। এইটার দোলাচলের ভিতরে ওনারা রয়েছেন। নির্বাচনের জন্য প্রচণ্ড আগ্রহ এবং অপরদিকে নির্বাচন সুষ্ঠুভাবে হবে তার উপরে আস্থার অভাব, এই দুটোর মধ্যেখানে নাগরিকদের মতামতগুলো রয়েছে। ওনারা যেটা আশঙ্কা করছেন, যেটা আমি আগেই বলেছি, রাজনৈতিক সহিংসতা বাড়ার আশঙ্কা রয়েছে ওনাদের কাছে। নির্বাচনী কমিশনের সক্ষমতার অভাবের কথা ওনারা চিন্তা করছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা ওনারা করছেন এবং ওনারা মনে করেন যে স্থানীয় নির্বাচন কমিশনগুলো এখনও যথেষ্ট পরিমাণে দৃশ্যমান পদক্ষেপ নেয়নি এবং একই রকমভাবে ভোটের জন্য সব ধরনের মানুষ ভোটার লিস্টের অন্তর্ভুক্তি, বিশেষ করে যারা ছিন্নমূল মানুষ আছেন, তৃতীয় লিঙ্গের মানুষ আছেন, তাদের অন্তর্ভুক্তি পূর্ণভাবে এখনও ভোটার লিস্ট পূর্ণাঙ্গ রূপ লাভ করেনি। ওনারা যেটা দুশ্চিন্তা করছেন যে ভোটের দিনও ভোট দেওয়ার পর সেই ভোটকে রক্ষা করা, ভোটকে গণনা করা এবং যথোপযুক্ত ফল ঘোষণা হওয়ার ক্ষেত্রেও সংশয় ওনাদের রয়ে গেছে। এই সংশয়গুলো কাটানোর জন্য আগামী দিনে সরকারের পক্ষ থেকে বড় ভূমিকায় ওনারা দেখতে চান সরকারকে। অনেক ক্ষেত্রে সরকারের রাজনীতি নিরপেক্ষ ভূমিকা সম্বন্ধেও ওনারা সংশয় প্রকাশ করেছেন। ওনারা মনে করেন যে বড় দলকে সরকার যেভাবে সম্মান করে, ছোট ছোট বিভিন্ন দল যারা আছে বিভিন্ন জায়গাতে এবং তারা নিবন্ধিত, তাদের প্রতি যথোপযুক্ত আচরণ করা হচ্ছে না বলে ওনারা মনে করছেন। এটা একটা বিষয় রয়ে গেছে এবং দেখা গেছে যে কথার ভিতরে গণভোট নিয়ে আপনার এখনও অনেক বিভ্রান্তি রয়ে গেছে এবং গণভোটের ব্যাপারে কিভাবে কার্যকরভাবে নির্বাচন কমিশন আগাবেন সেটাও ওনারা বুঝে উঠতে পারছেন না এখন এই মুহূর্তে। সেহেতু এই যে আজকের থেকে আগামী দিনে ভোটে যাওয়া পর্যন্ত খুবই একটি গুরুত্বপূর্ণ সময়, কিন্তু ওনারা সকলেই বলছেন নির্বাচনকালীন এই প্রাক নির্বাচনকালীন সময়টাতে অনেক ধরনের দুর্যোগের আশঙ্কা ওনারা করছেন এবং সেটাকে মোকাবেলা করার জন্য যে রাজনৈতিক নিষ্পত্তি দরকার বা যেই রাজনৈতিক সংহতি দরকার, সরকারের যে সক্ষমতা দরকার, নির্বাচন কমিশনের যে দৃশ্যমান পদক্ষেপ দরকার, সেগুলি ওনারা দেখে উঠতে পারছেন না।